ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হঠাৎ করে তারা এই ইস্যুটা, ইউনূসকে তিনি প্রধান উপদেষ্টা করতে চাননি, এই ইস্যুটাকে কেন সামনে আনা হচ্ছে? মানে তাকে নতুন করে টার্গেটে কেন ফেলা হচ্ছে? আপনার কি বিশ্লেষণ? এই ইস্যুটা কিন্তু আমরা যদি নতুন বলতেছি এখন, কিন্তু আসলে ইস্যুটা তখন থেকেই ছিল। আপনি যদি মনে করতে পারেন যে ফুয়াদ নামে একটা কুলঙ্গার আছে, ব্যারিস্টার বলে নামের আগে, সে কিন্তু একবার ধমক মেরেছিল, চিৎকার করেছে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে ইউনূসের আমলেই। আর ইউনূস আসার পরে আহ, আসিফ মাহমুদ নামে যে একজন টোকাই উপদেষ্টা ছিল, সে পর্যন্ত বলেছিল যে সেনাপ্রধান উইথ ব্রোকেন হার্ট নিয়ে খুব কষ্টের সাথে মেনে নিয়েছিল ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে। এবং এটা সত্যি কথা, 5 তারিখ থেকে 8 তারিখে অনেক নেগোসিয়েশন হয়েছিল বঙ্গভবনে এবং সেনাপ্রধানের অফিসে। এটা হয়েছিল এই জন্যে যে একটা সময় এমনও মানে শোনা কথা, বা তখন এখন সেটা প্রকাশ হচ্ছে, অনেকেই বলেছিল যে আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিল। আসিফ নজরুল তখন হয়তো কিছুটা রাজি ছিল, কিছুটা আবার রাজি ছিল, যার জন্য আসিফ নজরুলকে হয়নি। আরও কয়েকজনের নামে ওইখানে উপস্থিত হয়েছিল, এমনকি হোসেন জিল্লুর রহমানের নামও এসেছিল ওখানে, আমাদের বন্ধু মানুষ। এবং ওখানে আরও ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবেরও নাম এসেছিল, কিন্তু এরা কেউই রাজি হয়নি তখন প্রধান উপদেষ্টা হতে। এবং ইউনিস তখনই ওখান থেকে বসেই, প্যারিসতে বসে চাবিকাঠি নাড়ছিলেন যেন তাকে আনা হয়। যার জন্য সে এদিকে নাহিদ সহ, আসিফ মাহমুদ সহ বোধহয় আরও দু একজন, আমি জানি না, আক্তার সহ বোধহয় বেশ কয়েকজন, এবং ওই যে মাহফুজ বলে একটা যে মাস্টার মাইন্ড যাকে পরিচয় করে দিয়েছিল ইউনুস, সেরা ইউনুসের সাথে যোগাযোগ করেছিল যে ইউনুস যেন এসে টেক ওভার করে। এটা ইউনুস তো ওখান থেকে প্লে করতেছে জুন মাস থেকে, ইউনুস ব্যবস্থা করতেছে যেন সেই যেন মানে রাষ্ট্রপ্রধান হয়, বা সেই যেন রাষ্ট্রের সর্বেসর্বা হয়, সেটাই তার উদ্দেশ্য ছিল। যার জন্য তারা একটা কনস্টিটিউশন চেঞ্জ করে, যারা চেয়েছিল সেনাপ্রধান থেকে আরম্ভ করে সবাইকে সরিয়ে দিয়ে ইউনুস হবে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি শাসিত একটা সরকার তৈরি করবে, বিপ্লবী সরকার। কিন্তু সেটা যেহেতু হয়নি, যেটা করতে পারে নাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং বিএনপির কিছু নেতৃবৃন্দের জন্য, সেটাকে কনস্টিটিউশনটাকে ধরে রেখেছিল। সেটার ধারাবাহিকতাতে পরবর্তীতে যখন তারেক জিয়ার ইলেকশন করে ফিরে এসে দেশের হাল ধরলো মিস্টার 10%, তো এই যে তারা ধরার পরে, তারেক জিয়া তো মিস্টার 10% নামে খ্যাত ছিল একসময়, এখনো একই খ্যাত আছে। সেই যে তারেকের যে সরকার আসার পরে, তারপরে কনস্ট্যান্ট প্রেশার ছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া। এবং এটা ওই জুলাইয়ের তথাকথিত জুলাই যোদ্ধা যারা বলে নিজেদেরকে, বা এই উচ্ছৃঙ্খল ছেলেগুলো যারা দেশটাকে মব 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 দেশ বানিয়ে ফেলেছিল ইউনুসের প্রশ্রয়, তারা চেয়েছিল যে কনস্টিটিউশনটাকে যেন অ্যাব্রোগেট করা হয়, কনস্টিটিউশনকে যেন চেঞ্জ করা হয়। কিন্তু যার জন্য তারা জুলাই সংস্কার নামে একটা কিতাব তৈরি করলো, যে কিতাবটাকে তারা মনে করে কোরআনের সমান, এটা জামাতে ইসলামী এবং এনসিপিরা। সেই কিতাবটাকে আওয়ামী লীগের লোক এর এগেনস্টে ইউজ করার জন্যে বিএনপি ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিএনপি ওটাকে ওইটা শপথও নেয়নি, ওটা এখন পর্যন্ত ওটা ধারণ বাহনও করতেছে না, ওটা করতেও চায় না। সালাউদ্দিনের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে বাড়িয়েছে, প্রতিটি বক্তব্য থেকে পার্লামেন্টে, যে তারা স্পিরিটে ওটা বিশ্বাস করে, বাট আসলে ওটা তারা বিশ্বাস করে না, কারণ তাদের যে 31 দফা আছে, তার মধ্যে জুলাই সনদের সব কথাগুলোই আছে নাকি। তো এটা যদি হয়ে থাকে, তারপরে এই জন্যই তারা উঠে পড়ে লেগেছে নতুন করে এখন। আচ্ছা, এখন আপনার, সরি, আমি আসি আজকের টপিকে, যে টপিক জি। আমরা এটা কথা বলতেছি। এইটা কেন এখন মতি, মাহফুজ, আরাক মতি, এরা মিলে এখন উঠে পড়ে লেগেছে। এরা নাকি নিজেদেরকে কিং মেকার মনে করে। এরা উঠে পড়ে লেগেছে যে সেনাপ্রধানকে সরাতে হবে। তার একটা প্রক্রিয়া দেখা গেল, যে সেনাপ্রধানের যে পরবর্তী যে ছিল মেজর জেনারেল কামরুল হাসান, যদি এটা একটা পুরানো খবর, সেই কামরুল হাসানকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, তাকে পররাষ্ট্রমন্ত্রীতে ন্যস্ত করা হয়েছে। এটা একটু কিছু দিনের পুরানো খবর। তার জি। জায়গায় আরেকজনকে, এরা কি মেজর জেনারেল কি নাম ওনার ভুলে যাচ্ছি আমি, ওই নামটা মনে নাই, তাকে মেজর জেনারেল পদে, ব্রিগেডিয়ার জেনারেল থেকে তাকে মেজর জেনারেল করা হয়েছে। এবং এটা নাকি ভারতের ইনস্ট্রাকশনে হয়েছে। এটা কতদূর সত্য মিথ্যা আমি বলতে পারবো না, এটা বোধহয় আমার ছোট ভাই আবুল হাসনাত মিল্টন, যদি কোনো খবর থাকে সে বলতে পারে। কিন্তু যতদূর আমি শুনেছি, যে পরবর্তীতে মেজর জেনারেল ওনাকে হয়তো করা হতে পারে। এবং সে কি বিএনপি ঘরনা কি আওয়ামী লীগ ঘরনা সেটা আমি জানি না, কিন্তু সে এই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন ধরে ওই যে ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার যেটা খুলেছে, সে যেটার ব্যাপারে আমি আর আপনি মিলে একটা প্রোগ্রামও করলাম, এই যে ইসলামিক সেন্টার খুলেছে, বেদাত বলছে, সব কিছু বেদাত তার কাছে মনে হচ্ছে এখন। কারণ সে চাচ্ছে ইসলামী পন্থীদেরকে হাতে রাখতে। এখন এই মতি, মাহফুজ, মতি, এই 3 সম্পাদক মিলে আজকে যেসব কাগজপত্রে যেসব লেখালেখি করতেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেনাপ্রধানকে সরানোর ব্যবস্থা তারা করতে চাচ্ছে। এবং বিএনপি যেটা চাচ্ছে, সেটা আবার এই টোকাই রাজ্যের যে ছেলেগুলো এনসিপি তথাকথিত পার্টি জামাত ইসলামী সেটা চাচ্ছে না। জামাত ইসলামীর আমির সহ শফিকুর রহমান
এনি সহ যারা চাচ্ছে সেটা চাচ্ছে ইউনূস যেভাবে চাচ্ছে সেভাবে। ইউনূস এখানে একটা কার্ড প্লে করতেছে যে তাকে যেন রাষ্ট্রপতি বানানো হয়, তার খায়েশ রাষ্ট্রপতি বানানো। তারেকের সাথে সে তার খেলা খেলে যাচ্ছে এখনো, প্যারিসে বসে বা ঢাকায় বসে যেখানে সে থাকতেছে সেখানে একই খেলা সে খেলতেছে। ইউনূস চাচ্ছে রাষ্ট্রপতি হতে, সোজা কথা। এবং সেনাপ্রধান চাচ্ছে তার মনোমতো যেন কেউ সেনাপ্রধান হয়, বা ইসলামীপন্থী কোনো সেনাপ্রধান হয়, অথবা বিএনপি যাকে সেনাপ্রধান চাচ্ছে সে যেন তাদের কথা মতন চলে। তো এটা আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করছি আপনাকে, দুঃখিত। সেটা বলেন, হচ্ছে আপনি বলেন। যেটা বললেন যে ইসলামিক সেনাপ্রধান চায়, কিন্তু এরকম এর মধ্যে নিশ্চয়ই আপনি হয়তো শুনেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং কোনো একটা জায়গা থেকে আমি একটু ভেরিফাই করার চেষ্টা করেছি। হজ করে আসার পরে, মানে এই কয়েকদিন আগে, ইসলামিক সেন্টার উদ্বোধনের আগে বা পরে, একদম খুব কাছাকাছি সময়ের, সেনাপ্রধান কোনো একটি জায়গায় কিছুটা অনানুষ্ঠানিক একটা বৈঠকের মতো অনুষ্ঠানে সেইখানে তিনি বলেছেন যে ইউনূস সহ তার সঙ্গী সাথীরা যারা, অর্থাৎ মাহফুজ আনাম, মতিউর রহমান, শহীদুল আলম, বদিউল আলম মজুমদার, শারমিন মুর্শিদ, রেজওয়ানা হাসান, এরা সবাই নাস্তিক। তো হুম এই কথাটা আবার ওনাদের কানে গেছে, ওই বৈঠকের অংশ যারা ছিল তারাই আবার তাদেরকে এই কথাটা বলে দিয়েছে, এবং এর পরে থেকেই তারা নাকি আরো বেশি একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে। আপনি কি শুনেছেন নাকি এমন আমি কিছু? এরকম কানাঘোষা শুনেছি, আমি একদম 100% শিওর না। তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কোনো এক অনুষ্ঠানে সে কমেন্ট করেছিল বেশিরভাগ উপদেষ্টারা, এমনকি আমাদের সালাউদ্দিন ভাই এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ অনেকেই ছিলেন নাস্তিক। মানে আসলে তারা নামাজ পড়ে না। উনি নাস্তিক শব্দটা ব্যবহার করেছেন কিনা এটা আমি জানি না, তবে উনি বলেছেন এরা কেউ নামাজি না। এইটুকু আমি কানাঘোষা শুনেছি আর কি। এটা কতদূর সত্য আমি জানি না, যেহেতু একটা মানে কোনো অফিসিয়াল প্রোগ্রাম না, এটা কোনো দাওয়াতে বা কোনো একটা অনুষ্ঠানে, একটা ঘরোয়া মিটিং এর মধ্যে উনি এই কথাটা বলেছেন। ওখান থেকে কেউ এটাকে লিক আউট করেছে, যে করেছে সে থেকে, যেটা আমি বললাম ইসলামিক সেনাপ্রধান চাচ্ছে তারা, কারণ এটার জন্য জামাতিরা এবং এনসিপির যে তথাকথিত টোকাইগুলো আছে তারা সবাই খেপেছে এই জন্যেই। আর এইটাকে ক্যাপিটালাইজ করে মতি, মাহফুজ, মতি, এই তিন মতি, দুই মতি এক মাহফুজ, এই সংবাদপত্রের যে তিন সম্পাদক মিলে উঠে পড়ে লেগেছে এই সেনাপ্রধানকে সরাতে। আসলে সেটা, এইটা কোনো ফ্যাক্টর বলে আমি মনে করতেছি না। এটাকে তারা পুঁজি করতে চেষ্টা করতেছে, কিন্তু এই পুঁজিটাকে তারা অ্যাকচুয়ালি ইউজ করতে চাচ্ছে এই বলে যে সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর। এটাই হচ্ছে এবং মেন এই ক্ষেত্রে কারণ। আরেকটা জিনিসও শোনা যাচ্ছে যে মূলত যখন থেকে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন, হ্যাঁ, রাষ্ট্রপতির উপরে যেমন তাদের একটা ভয় ছিল, সেনাপ্রধানের উপরে এখনো তাদের একটা ভয় আছে। হ্যাঁ, এই কথাটা আমি রাষ্ট্রপতি, যখন রাষ্ট্রপতি থেকে সরানো হলো তার অসুস্থতার কারণ দেখিয়ে, সেদিনে যে প্রোগ্রামগুলো করেছিলাম আমি বা আমি রেখেছিলাম, এর পরবর্তী টার্গেট হচ্ছে ওয়াকরুজ্জামান। যদিও ওয়াকরুজ্জামান আমাদের কাছে আওয়ামী লীগের কর্মীদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে আমরা তাকে মীর জাফর হিসাবেই ট্রিট করি, কারণ সে আমাদের সাথে মীর জাফরি করেছে, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু এখন মির্জাফরি করে সে শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখাতে চেষ্টা করতেছে ইনডাইরেক্টলি, কিন্তু সেই খবরটা এরা অনুধাবন করে এই টোকাইরা এবং জামাতিরা যে চাচ্ছে তাকে সরিয়ে দিতে। এটা আমি যেটা বললাম আপনাকে, যে দেখবেন তারা চাচ্ছে এমন একজন সেনাপ্রধান, যে সেনাপ্রধান পাকিস্তানের মতো আসিফ মনিরের মতো সেনাপ্রধান হতে চাচ্ছে, যে সেনাপ্রধানের কথা অনুপাতেই সরকার চলবে। এখন দেখার বিষয়, তারেক জিয়া সরকার, সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা মির্জা ফখরুল সাধারণ সম্পাদক বিএনপির, এনারা কি রিঅ্যাকশন নেবে এই ইসলামী গ্রুপের এগেনস্টে, বা ইসলামীপন্থী যারা মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা, এই জঙ্গিরা যে চাচ্ছে একজন জঙ্গি টাইপের সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকে আদৌ এরা অ্যাপ্রুভ করবে কি করবে না। কারণ এনারা চেতে পারে, কিন্তু সেনাপ্রধান তো অ্যাপ্রুভ হতে হবে আপনার ডিফেন্স মিনিস্ট্রি থেকে, এবং ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে তারেক জিয়ার হাতে, প্রধানমন্ত্রীর হাতে, সোজা কথা প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী যদি অ্যাপ্রুভ না করে তাহলে সেটা তো অ্যাপ্রুভ হবে না। তো এখন দেখার বিষয় হচ্ছে যে কাকে তারা করছে, কাকে তারা এই ওয়াকরুজ্জামানকে সরে তাকে করবে। ওয়াকরুজ্জামানের এগেন্সে ডবল ওয়ামি কেন কি দুইটা ইয়েতে কেন? একটা হচ্ছে উনি শেখ হাসিনার আত্মীয়, এবং এরা এই টোকাইগুলা নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারি, তারপরে আর একটা কে আছে, এই মাহফুজ আলম, এরা সবাই একসাথে বলে আসতেছে যে এ হচ্ছে হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, একে রাখার কোনো দরকার নেই। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে উনি বিদাত করেছেন, হজ করে আসার পরে বলতে সব বিদাত ইসলামিক পন্থী হতে পারছে, কিন্তু ইসলামিক পন্থীরা হয়েও বুঝতে পারতেছে যে উনি অতটা ইসলামিক যত মুখে বলতেছে তত কার্যকরী প্র্যাকটিস করবে কিনা এটা সন্দেহ আছে। যদিও আমরা জানি, আমরা বলতে মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি, যে 80% লোক এখন আওয়ামী লীগের প্রতি আস্থা নিয়ে এসছে, তারা সবাই জানে প্রথম দিন দেখা গেছিল মামুনুল হক সহ ইসলামীপন্থী সমস্ত দলকে, বিএনপিকে অনেক পরে এসছে। সুতরাং
এটাতে বোঝাই যায় যে সে ইসলামিক পন্থী ছিল, কিন্তু এদের সাথে এদের কার্যকলাপের সাথে সে একাত্ম ঘোষণা করতে পারেনি। কারণ যখন সে বলছে যে আপনি যে নামগুলা বললেন উপদেষ্টাদের, এরা সহ শারমিন মুর্শেদ সহ, তারপরে রেজানুল হক সহ, রেজানা সহ, তারপরে শহীদুল হক, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন সাহেব, তারপরে আরও অনেকে, এমনকি ফারুকী, এরা বেশিরভাগই সবাই ছিল নাস্তিক। এই যে শব্দটা, এটা আদর্শে ব্যবহার করেছে নাকি না বলেছে বেনামাজি ছিল। বেনামাজি যদি থেকে থাকে তাহলে তারা ইসলামে বিশ্বাস করে না। সেটার থেকেই তারা এখন এই মতি মাহফুজ বলে এটাকে উস্কে দিতে চেষ্টা করছে। আর বিহাইন্ড দ্য সিন বিশ্ব বাটপার মাফিয়া ডন ইউনুস এটা কার্ড প্লে করতেছে, কারণ ইউনুস চাচ্ছে ইউনুসের স্টাইলে যেন এটা হয়, এই দেশটাকে যাতে উদ্ধার করতে পারে তার মতন করে। কিন্তু সে দেশ উদ্ধার করবে না, সে নিজেকে উদ্ধার করবে। এইটা ইতিমধ্যে এটা তো খুবই জোরালো ভাবে প্রকাশ পেয়েছে যে হ্যাঁ, তিনি চাচ্ছেন রাষ্ট্রপতি হতে, এবং এই সেনাপ্রধান তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে ডক্টর ইউনূস এবং তার এই যে কোর গ্রুপের সবাই মনে করছে। এই কারণেও এখন এই পুরনো ইস্যুটি কি সামনে নিয়ে নতুন করে আবার নিয়ে আসলো কিনা? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আমার তাই মনে হচ্ছে এটা নতুন করে আইন এনেছে, কারণ যাতে সেনাপ্রধান চলে গেলে তাদের সুবিধা হয় ইউনূসকে রাষ্ট্রপতি করতে। কারণ রাষ্ট্রপতি বিএনপি কাকে করবে এখন পর্যন্ত ডিসিশন নিয়েছে, কিন্তু ডিসিশন নিয়ে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। সারপ্রাইজ, অনেক বছর সারপ্রাইজ পেতে পারেন। এখন একে যে মির্জা ফখরুল, ডক্টর মঈন, হাফিজউদ্দিন সবাই দৌড়ের মধ্যে আছে, বা নজরুল ইসলাম সাহেব। তো এরা কে রাষ্ট্রপতি হবেন কেউ জানে না। তো এখন এখানে ইউনূস ফ্যাক্টর এসছে, এই জন্য ইউনূসের সাথে হয়তো তারেকের কথা হয়েছিল কোনো এক সময় লন্ডনে অথবা ইলেকশনের পরেই যে তাকে রাষ্ট্রপতি করা হবে। এখন সেটা করবে কিনা সেটা দেখা। এখানে কিন্তু একটা আন্তর্জাতিক প্রেশারের কথা বললে বাতুলতা হবে না। আমেরিকার প্রেশার আছে, কিন্তু ইউনূসকে আবার তারা আনতে চাচ্ছে। তাদের যে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য এখনো সাধিত হয়নি, সত্য কথা বলতে গেলে। সেই উদ্দেশ্য যদি সাধিত না হয়ে থাকে তাহলে কিভাবে এরা মানে চিন্তা করে যে ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করবে। সেই জন্যই ইউনূস এই কার্ডটা প্লে করে যাচ্ছে। এবং এটা দেখার বিষয় যে শেখ হাসিনা যেদিন ঘোষণা দিলেন যে উনি ফিরবেনই, এর মধ্যে কোনো ভুল নাই, সেদিন থেকে এরা তৎপর হয়ে উঠেছে। এরা এত বেশি তৎপর হয়ে গেছে তার ভীত। সত্যি কথা বলতে গেলে এখন এই আতঙ্ক পুরা দেশে ছড়িয়ে পড়েছে, গ্রামে গঞ্জে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ আইলো বলে এই একটা মানে গ্রাম্য ভাষায় একটা কথা বেরিয়ে গেছে এখন, আওয়ামী লীগ আইলো বলে। তো এদেরকে তারা এত ভয় পাচ্ছে যে এখন ইউনূস পর্যন্ত এটা ফ্যাক্টর প্লে করতেছে যে আমার হাতে দাও, আমি সব ঠিক করে দিব। কিন্তু তাদের উদ্দেশ্য একটা, আমি বলি, জি। কনস্টিটিউশন থেকে এটা একটা মানে আপনার টপিক দূরে চলে যাবো। কনস্টিটিউশন নিয়ে আপনার ইসলাম ধর্ম রাষ্ট্র বলা আছে কনস্টিটিউশন একটা কোন একটা পর্যায়ে। আমি জানি না কোন ধারাতে কোন আর্টিকেল দেখতে হবে কনস্টিটিউশনটা হ্যাঁ, আমাকে। এটা এরশাদের সময় এটা করা হয়েছিল। হ্যাঁ। রেশন আছে, এটা এখনো উঠানো হয়নি। এখন দাবি উঠেছে মুক্তিযুদ্ধের পক্ষে লোকদের, সেকুলার যে আমরা যে সেকুলার চারটা মূলনীতি আছে, সেকুলারিজম ওয়ান অফ দেম, তাহলে এই সেন্টেন্সটা ওখান থেকে উঠাতে হবে যে পরবর্তী সরকার যেটা আসবে। আর বিসমিল্লাহির রহমানির রহিমটা উঠাতে হবে। যদি এইটা কনস্টিটিউশনতে উঠে যায় এবং ৭২-এর কনস্টিটিউশনের পর্যায়ে চলে আসে, তাহলে দেখা যাবে যে এইটাকে রুখে দেওয়ার জন্য, এইটাকে বন্ধ করার জন্যই আপনার এই ইসলামীপন্থী দলগুলো এখন উঠে পড়ে লেগেছে। এবং ওয়াকারও বোধহয় এটার সাথে একমত হতে পারছে কিনা আমি জানি না। যদি হয় তাহলে ওয়াকারেরকেও এরা সরাবে। ওয়াকারকে সরাবার জন্যে তারা রাস্তা তৈরি করে রেখেছে। যেদিন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে তারা সরিয়ে দিয়েছে, সেই দিনের এক্স্যাক্টলি সেই দিনের ১ ঘন্টা পর থেকেই আপনার স্টেট মেশিনারি, গভর্নমেন্ট মেশিনারি এবং অপোজিশন পার্টির যত দলগুলো আছে বা যে ইসলামী দলগুলো আছে এবং ইউনূসের যেসব সাপোর্টাররা আছে, তারা আপনার উঠে পড়ে লেগেছে এই মেশিনারিটা। এই যে মতি মাহফুজ আলম, এই যে সংবাদপত্র বেশ কিছু যারা বলেন, চ্যানেল আয়ের আমাদের জিল্লুর রহমান সহ উঠে পড়ে লেগেছে যে সেনাপ্রধানকে সরাতে হবে। এর মধ্যে কোনো ভুল নাই। একটা কথা এখানে বলে রাখি যে ভবিষ্যতে দেখবেন যে যে সেনাপ্রধানই আসুক, সে প্রধান যদি এই দলগুলোকে সাপোর্ট না করে তাকে বেশি তার টিকতে দিবে না। কারণ তাকে জঙ্গিপনা বন্ধ করাতে এই সেনাপ্রধান এখন দৃঢ়বদ্ধ। আমেরিকা তাকে প্রেশার দিচ্ছে ওয়াকারের উপরে যে তোমার সময় থাকতে থাকতে জঙ্গিপনা বন্ধ করো। কিন্তু এরা তো বন্ধ করবে না। সুতরাং তার এমন একজন সেনাপ্রধান যাচ্ছে যে ইসলামী জঙ্গিদেরকে যাতে সাপোর্ট করতে পারে। ওকে, জি। এটাই আমার মানে জি। বক্তব্য থাকবে অনেক যে ধন্যবাদ এরা আপনাকে, উঠে অল্প পড়ে লেগেছে। সময়ের মধ্যে খুবই চমৎকার বিশ্লেষণ করেছেন।